আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে সূরাতুল লাহাব দিয়ে প্রেরণ করলেন। জিবরাইল আমিনকে ঘোষণা দিল, জিবরাইল জলদি করে আমার পয়গম্বরের কাছে আয়াতে কারিমা নিয়ে যাও, আমার পয়গম্বর যেন কষ্ট না পায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব তো রাসূলকে বলেছে ধ্বংস হইতে, আমার পয়গম্বরের কিছুই হবে না, ধ্বংস হবে না, উল্টা আবু লাহাব এবং তার বংশের মানুষ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন সূরা নিয়ে রাসূলুল্লাহর কানে পৌঁছায় দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হাবিব, আপনি ধ্বংস হবেন না, শুনেন শুনেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব নিজে ধ্বংস। নাউজুবিল্লাহ বলবেন না, সে নিজে ধ্বংস হবে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, আবু লাহাব তিনি মক্কার মানুষদেরকে বলতেছে, শুনে নাও, আমার সন্তান আছে, আমার সম্পদ আছে, আল্লাহ যদি মুহাম্মাদের রব যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমাকে জাহান্নামে দেয়, আমি আমার সন্তান আর সম্পদের মাধ্যমে, অসংখ্য অগণিত সম্পদের মাধ্যমে মুহাম্মাদের আল্লাহর আযাব থেকে মুক্তি লাভ করব। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, পরবর্তী আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান সম্পদ কোনো কিছুই আবু লাহাবকে উপকার করতে পারবে না, পারে নাই। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে রেখেছি উত্তম আখলাক, উত্তম চরিত্র। বলেন তো এই সার্টিফিকেট দিয়েছেন কে? রাসূলুল্লাহর আখলাক নিয়ে আল্লাহ যেখানে সার্টিফিকেট দিয়েছেন, পৃথিবীর কোনো ব্যক্তি যদি সে আখলাক নিয়ে কটূক্তি করে, বুঝতে হবে সে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, মুসলমানের দুশমন। তার সাথে কোনো মুসলমান বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনো বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারে না। আরে রাসূলুল্লাহর আখলাক তো দূরের কথা, রাসূলকে নিয়ে সামান্য কটূক্তি করার কারণেও এই জমিনে সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, বেইজ্জতের সহিত জিল্লতের সহিত দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ আমি একটি সূরা তেলাওয়াত করেছি, নাম হলো সূরাতুল লাহাব। কি নাম বলেন না? কি নাম? কোরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরাতুল লাহাব, 111 নম্বর সূরা সূরাতুল লাহাব। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে কিভাবে জিল্লতের সহিত বিদায় করেছে, আল্লাহ তাআলা এই উম্মতকে আজ থেকে বহুত আগে কোরআনুল কারীমের মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছেন, উম্মত, হে আমার বান্দা, হে আমার হাবিবের উম্মতরা, আমার হাবিবের জীবদ্দশায় তাকে কটূক্তি করার কারণে তার অবস্থা এমন ভয়ঙ্কর হয়েছে। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেই কমপ্লিট সূরাটা দিলাম, গোটা ফ্যামিলির আলোচনাটা করলাম। পরবর্তী প্রজন্মে তারা যদি আমার হাবিবের চোখের দিকে তাকিয়ে কথা বলে, আখলাক নিয়ে কথা বলে, চরিত্র নিয়ে কথা বলে, ব্যক্তিত্ব নিয়ে কটূক্তি করতে চায়, সূরা লাহাবের আবু লাহাব, উম্মে জামিল, উতবার মতো এদের অবস্থা ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আবু লাহাব কি রাসূলের দূরের মানুষ না কাছের মানুষ? তো জোরে বলেন না, দূরের না কাছের? কেমন কাছের? চাচা, আপন চাচা, ঠিক না? সারা জীবন মনে রাখবেন, রাসূলুল্লাহ চাচাদের মধ্যে 3 শ্রেণীর চাচা ছিল, 3টা ভাগ ছিল। কয়টা ভাগ ছিল? রাসূলুল্লাহ চাচাদের মধ্যে কয়টা ভাগ ছিল? নাম্বার 1, এক ভাগ চাচারা রাসূলের প্রতি ঈমান এনেছে, রাসূলকে সাহায্য করেছে। কি বললাম?
ঈমানও এনেছে, সাহায্য করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিকে আল্লাহ তাআলার পয়গম্বরের উপর ঈমান গ্রহণ করেছে, অন্যদিকে তারা বিভিন্ন যুদ্ধে রাসূলুল্লাহকে সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, ঈমান আনে নাই, সাহায্য করেছে। কি বললাম? দ্বিতীয় ভাগ হলো যারা ঈমান আনে নাই কি করেছে? রাসূলুল্লাহর চাচা আবু তালেব মক্কা থাকা অবস্থায় ঘরের মধ্যে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিত খাজিদাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আর বাহিরে সাপোর্ট দিত চাচা আবু তালেব। কিন্তু বংশীয় কারণে, জাহালতের কারণে কালিমা পড়তে পারে নাই, কালিমা নসিব হয় নাই। কিন্তু বাতিজাকে সাপোর্ট দিয়েছে, বাতিজা তুমি কালিমার দাওয়াত দাও, আমি চাচা আবু তালেব বাহিরে তোমাকে সাপোর্ট দিব। কিন্তু কপালে কি জোটে নাই? কালিমা জোটে নাই। আর এক ভাগ হলো কালিমাও আনে নাই, সাহায্য করে নাই, এর নাম হলো আবু লাহাব। কি নাম? সকলে বলেন কি নাম? রাসূলুল্লাহ চাচাদের মধ্যে কয়টা ভাগ ছিল? কালিমা এনেছে, সাহায্য করেছে। 2 নম্বর, কালিমা আনে নাই, কি করেছে? সাহায্য করেছে। কি বললাম? আবু তালেব। 3 নম্বর, কালিমাও নসিব হয় নাই, সাহায্য করে নাই, তার নাম কি বললাম? আবু লাহাব। কি? আবু লাহাব। সেই আবু লাহাব রাসূলুল্লাহকে কটূক্তি করার কারণে তার পরিণতি কত ভয়ঙ্কর হয়েছে এই সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছে। বুখারী শরীফের বর্ণনা 4801 নম্বর হাদিস। রাবি হলেন, বর্ণনাকারী হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহর চাচাতো ভাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হাবিব আপনি আপনার নৈকট যে আত্মীয় স্বজন আছে নিকটতম তাদেরকে জাহান্নামের ভয় দেখান, কালিমার কথা বলেন, তারা যেন কালিমা গ্রহণ করে, জাহান্নাম থেকে যেন তারা বাঁচতে পারে, এই জাহান্নামের ব্যাপারে তাদেরকে সতর্ক করেন। এই আয়াতে কালিমা যখন নাজিল হয়ে যায়, মানে প্রকাশ্যে আপনি কালিমার দাওয়াত এবার দেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলার পয়গম্বর মক্কার সাফা পাহাড়ের উপর উঠিয়া রাসূল বিভিন্ন গোত্রের মানুষদেরকে ডাক দিলেন, ইয়া সাবাহা বলে রাসূলুল্লাহ বিভিন্ন গোত্রের মানুষদেরকে যখন ডাক দিলেন, রাসূলুল্লাহর ডাকে মক্কার অসংখ্য অগণিত মানুষ, সকল গোত্রের মানুষ সাফা পাহাড়ের চতুর্দিক ঘেরাও করে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পয়গম্বর, হে মক্কার মানুষরা, আমি যদি এই মুহূর্তে বলি তোমাদেরকে পিছন দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ তুমি হইলা আল আমিন, তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি। এই মক্কার মধ্যে কোনো বিশ্বস্ত ব্যক্তি থাকলে তুমি আছো, অবশ্যই আমরা বিশ্বাস করি। দেখেন, অবশ্যই আমরা বিশ্বাস করি। তুমি যদি বলো পিছন দিক থেকে শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করবে, আমরা বিশ্বাস করি। এরপরে আল্লাহ তাআলার পয়গম্বর তাদের কাছ থেকে আগে নবীর প্রতি যে বিশ্বাস আছে তাদের জবান থেকে আগে স্বীকৃতি নিয়ে এবার রাসূল বলেন, তাহলে শোনো, আমি হইলাম আখিরি জামানার নবী, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, তোমরা আমার প্রতি ঈমান গ্রহণ করো, কোরআনকে বিশ্বাস করে নাও, পরকালকে বিশ্বাস করে নাও, অন্যথায় তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার শাস্তি, জাহান্নামের শাস্তি, তোমরা সহ্য করতে পারবে না। যারা কালিমা গ্রহণ করবে না তাদেরকে ওই জাহান্নামের আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। এই কথা বলা মাত্র যেই মানুষগুলো কিছুক্ষণ পূর্বে মুহাম্মদকে স্বীকৃতি দিল, মুহাম্মদ তুমি সত্যবাদী, তোমার কথা সত্য, সেই মানুষগুলোর মধ্য থেকে তার চাচা আবু লাহাব নিজের দল মতের বিপক্ষে যাওয়ার কারণে উপস্থিত তিনি রাসূলুল্লাহকে বললেন, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। নাউজুবিল্লাহ বলবেন না। যেই মানুষটি কিছুক্ষণ পূর্বেও বিশ্বাস করলো
সেই মানুষটি নিজের দল, নিজের মত, নিজের ব্যক্তিত্ব, নিজের বংশীয়র কারণে উপস্থিত মুহাম্মদকে অস্বীকার করে, রাসূলুল্লাহর নবুয়তের প্রতি আঘাত করিয়া রাসূলুল্লাহকে বদদোয়া করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো এই দৃশ্য দেখেছেন কে? তো জোরে বলেন না, দেখেছে কে? সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে সূরাতুল লাহাব দিয়ে প্রেরণ করলেন। জিবরাইল আমিনকে ঘোষণা দিল, জিবরাইল জলদি করে আমার পয়গম্বরের কাছে আয়াতে কারিমা নিয়ে যাও, আমার পয়গম্বর যেন কষ্ট না পায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আবু লাহাব তো রাসূলকে বলেছে ধ্বংস হইতে, আমার পয়গম্বরের কিছুই হবে না, ধ্বংস হবে না, উল্টা আবু লাহাব এবং তার বংশের মানুষ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন সূরা নিয়ে রাসূলুল্লাহর কানে পৌঁছায় দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হাবিব, আপনি ধ্বংস হবেন না, শুনেন শুনেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব নিজে ধ্বংস। নাউজুবিল্লাহ বলবেন না, সে নিজে ধ্বংস হবে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, আবু লাহাব তিনি মক্কার মানুষদেরকে বলতেছে, শুনে নাও, আমার সন্তান আছে, আমার সম্পদ আছে, আল্লাহ যদি মুহাম্মাদের রব যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমাকে জাহান্নামে দেয়, আমি আমার সন্তান আর সম্পদের মাধ্যমে, অসংখ্য অগণিত সম্পদের মাধ্যমে মুহাম্মাদের আল্লাহর আযাব থেকে মুক্তি লাভ করব। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, পরবর্তী আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান সম্পদ কোনো কিছুই আবু লাহাবকে উপকার করতে পারবে না, পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা নির্বোধের মতো সম্পদের তাকাব্বুর দেখায়, মনে করে নামাজ পড়বো না, রোজা রাখবো না, কোরআনের কথা মানবো না, আমি আমার ব্যক্তিত্ব, সামাজিকতা, আমি আমার পদ পদবীর জন্য সব ত্যাগ করে দিব, প্রয়োজনে এদেশের উলামায়ে কেরামের কাছে টাকা ছিটাবো, প্রয়োজনে হাদিয়া তোহফা প্রেরণ করব, প্রয়োজনে তাদের কাছ থেকে বড় বড় দোয়া নিব, আমার ইন্তেকালের পরে বাসায় উলামায়ে কেরামকে নিয়ে হাজার হাজার কোরআনের খতম পড়াইব, এরপর টাকার মাধ্যমে যে কোনো মূল্যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করব। এই কথার আবু লাহাবের কথার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই। আবু লাহাবের সন্তান আর সম্পদ যে উপকার করতে পারল না, এর বাস্তব প্রমাণ আমি সামনে যাচ্ছি। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, তখন আবু লাহাব বাসায় আসিয়া যখন এই সংবাদ দিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারেও, যে মুহাম্মদ বলেছে যে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, এরা জাহান্নামে যাবে। আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম যখন আয়াত নিয়ে হাজির হয়ে যায়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাগান্বিত হয়ে একটা পাথর নিছে। কি নিছে? সকলে বলেন না, কি নিছে? পাথর নিয়ে আল্লাহ তাআলার পয়গম্বরকে আঘাত করার জন্য রওনা করেছে, রাসূলুল্লাহকে খোঁজ করতে। এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কাবা চত্বরে বসে আলোচনা করতেছে। আল্লাহু আকবার বলেন। এমন সময় আবু বকর তিনি দেখতেছে যে উম্মে জামিল আসতেছে, রাসূলের চাচি আসতেছে। এমন সময় আবু বকর রাসূলুল্লাহকে বললেন, পয়গম্বর যদি আপনাকে দেখে তাহলে তো সে আঘাত করতে পারে, পয়গম্বর কি করা যায়?
এমন সময় রাসূলুল্লাহ আবু বক্করকে বললেন, আবু বক্কর, তোমার আর আমার মাঝে, তোমার আর আমার মধ্যে আরেকজন আছে, তিনি কে? সকলে বলেন না, তিনি কে? আল্লাহ। আবু বক্কর যখন এই কথা বলল তখন রাসূলুল্লাহ বললেন, আমাদের মাঝে আল্লাহ আছে, সুতরাং উম্মে জামিলকে আসতে যাও, আমি মুহাম্মদ বললাম, সে আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ বললেন না? সে আমাকে কি পাবে না? দেখতে পাবে না। উম্মে জামিল রাসূলুল্লাহর সামনে আইসা আবু বক্করকে বলতেছে, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ নাকি কবিতার মাধ্যমে তার আল্লাহ নাকি আমাদের ব্যাপারে কি নাজিল করেছে, মুহাম্মদ কোথায়, তার গায়ে পাথর নিক্ষেপ করব। আবু বক্কর আশ্চর্য হয়ে জবাব দিতেছে যে মুহাম্মদ তো আপনার বিরুদ্ধে কিছু বলে নাই, সে কালিমার কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, আপনার নামে কোনো কটূক্তি করে নাই। মুহাম্মদের আল্লাহ বলে দিয়েছে আপনারা যদি কালিমা গ্রহণ না করেন আপনাদের ঠিকানা জাহান্নাম, এতে মুহাম্মদের দোষ কোথায়? এই কথা আবু বক্করকে বলিয়া উম্মে জামিল তিনি বললেন, শোনো, মুহাম্মদকে বলে দিবা সতর্ক হইতে, সে যদি এরপরে এই কথা বলে, কালিমার কথা বলে, পাথর দ্বারা তার মাথাকে রক্তাক্ত করব, পাথরে আঘাতে তাকে শেষ করে দিব। আবু বক্কর আশ্চর্য হয়ে গেল যে আমার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা আর আমার সাথে কথা বলতেছে, আর সে দেখতেছে না, মাঝখানে মুসলমান যিনি পর্দা ঢেলে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। বাড়িতে গিয়ে আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল, তার দুইটা সন্তান ছিল। আবুল আহাবের নাম হলো উতবা আর একটা হলো উতাইবা। কি বললাম? উতবা আর উতাইবার সাথে রাসূলুল্লাহর দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়া, উম্মে কুলসুম আর রুকাইয়ার বিবাহ হয়েছিল। উম্মে কুলসুমের সাথে রাসূলুল্লাহর মেয়ে উম্মে কুলসুমের সাথে আবুল আহাবের সন্তান উতবার বিবাহ হয়েছিল। কার? উতবার বিবাহ হয়েছিল। আল্লাহ তাআলার পয়গম্বর এই দাওয়াতের সংবাদ পাওয়ার পরে উম্মে জামিল আর আবুল আহাব বাড়িতে গিয়ে দুই সন্তানকে অর্ডার করলো, এই মুহূর্তে মুহাম্মাদের সামনে গিয়ে একটি মানসিক নির্যাতন করবা, মুহাম্মদকে কটূক্তি করবা, অপমান করবা। তা হলো মুহাম্মাদের দুই মেয়েকে রাসূলুল্লাহর সামনে গিয়ে, মুহাম্মাদের সামনে গিয়ে দুইজনে তালাক দিবা। যদি না দাও আমি আবুল আহাব দুই পুত্রকে ঘর থেকে বের করে দিব, আমাদের বংশমর্যাদা থেকে তোমাদেরকে বের করে দিব। এই মুহূর্তে গিয়ে মুহাম্মাদের সামনে দুই মেয়েকে তালাক দাও। নাউজুবিল্লাহ। উম্মে কুলসুমের জামাই উতবা রাসূলুল্লাহর সামনে গিয়ে আল্লাহ তাআলার পয়গম্বরের জামাটা ধরছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ধরে রাসূলুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে এক পর্যায়ে রাসূলুল্লাহর বরকতি চেহারা মোবারকে থুথু নিক্ষেপ করে তালাক দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যদিও রাসূলুল্লাহর চেহারায় লাগে নাই, তখন আল্লাহ তাআলার পয়গম্বর কষ্ট পেয়ে একটা কথা বলেছিল, আল্লাহুম্মা সাল্লিত কলবি আলা কিলাবাক, আল্লাহুম্মা সাল্লিত কলবি আলা কিলাবাক। আল্লাহ, জমিনে তো অনেক কুকুর আছে, একটা কুকুর তার উপর আপনি চাপিয়ে দেন, এই কুকুরের মাধ্যমে আল্লাহ আপনার এই বান্দাকে শেষ করে দেন। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, চমৎকার ইতিহাস। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে এদের অবস্থা কত ভয়ঙ্কর হয়েছে আমার আল্লাহ কমপ্লিট আলোচনা করেছেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কুরআন খুললে আপনারা এই আয়াতগুলোর ব্যাখ্যাগুলো পেয়ে যাবেন। আবুল আহাবের ঘোষণা পাওয়া মাত্র দুই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে যখন এই ব্যবহার করলো, আল্লাহ তাআলার পয়গম্বর তো বদদুয়া করে ফেললেন। রাসূলুল্লাহর বদদুয়া যিনি কবুল করেছেন, জবান ছেড়ে বলেন তিনি কে? এর আগে শুনুন, এই যে আল্লাহ বললেন সন্তান আর সম্পদ আবুল আহাবকে কোনো উপকার দুনিয়াও করতে পারে নাই, পরকালেও পারবে না। এর বাস্তব প্রমাণ হলো বদর যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করে,
বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, তাদের সংখ্যা ছিল হাজার। হাজারদের সাথে 313 জনকে যিনি জয় দিয়েছেন, জবান ছেড়ে বলেন তিনি কে? এই জয়ের সংবাদ আবুল আহাবের কর্ণকুহরে আসা মাত্র সহ্য করতে পারল না। আবুল আহাব চিন্তায় অসুস্থ হয়ে যায়। বদর যুদ্ধের মুসলমানদের জয় ওই কাফের সহ্য করতে না পেরে এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়। টানা দীর্ঘদিন বিছানায় পড়ে যায়। শরীরের মধ্যে বসন্তের মতো বড় বড় গোটা উঠে যায়। একদিন আর 2 দিন নয়, আবুল আহাবের স্ত্রী, তার সন্তান, আত্মীয় স্বজন যারা একই সাথে বসবাস করত, আবুল আহাবের রোগের কারণে এক এক করে সবাই তাকে ত্যাগ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ওই রোগে আবুল আহাব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একদিন আর 2 দিন নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, 7 দিন পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে লাশটা ঘরের মধ্যে ছিল। বলেন নাউজুবিল্লাহ। কয়দিন? 7 দিন লাশ ছিল। দুর্গন্ধে আশেপাশের মানুষ তারা বসবাস করতে পারে না। আবুল আহাবের সন্তানদেরকে ডাকা হলো, বলা হলো তোমার বাবার লাশ দাফন করো, আমরা বসবাস করতে পারি না। এ মুসলমান, যে সন্তানের বাহাদুরি করলো, যে সম্পদের বাহাদুরি করলো, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই সন্তানদেরকে ডাকার পরে সন্তানরা নিজ হাতে বাবার লাশ কবরে না রাইখা, তাফসীর কারক লেখেন, হাফসি গোলাম ভাড়া করিয়া মাটির মধ্যে বাবার লাশ চাপা দিয়ে ওখান থেকে বিদায় হয়েছে। বলেন তো মুসলমান, এই যে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথা বলার কারণে তিনি যে বলেছিল আমার সম্পদ আমার সন্তানের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচব, আল্লাহর আযাব থেকে বাঁচব। এর মুসলমান, এটা তো পরের কথা। দুনিয়ায় নিজেদের সন্তানরা কোনো উপকার করে নাই, আমার আল্লাহ জিল্লতের সহিত বেইজ্জতের সহিত দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ইহুদিরা কোরআন নিয়ে বিরোধিতা করলে, কাফেররা কোরআন নিয়ে বিরোধিতা করলে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে, মনকে বুঝ দেই সে ইহুদি, সে নাসারা, বুঝে না, তাকে বুঝাইতে হবে, বারবার বুঝাবো। কিন্তু মুসলমান, মুসলিম রাষ্ট্রে বসবাস করিয়া, মুসলমানদের ট্যাক্সের টাকায় চলিয়া, পুলিশ কর্মকর্তা নাম যদি মুসলমান ব্যবহার করিয়া, আপনার নবী আমার নবী বাংলার জমিনের মধ্যে থাকিয়া আল্লাহ তাআলার পয়গম্বরের আখলাকের দিকে তাকিয়ে রাসূলুল্লাহর আখলাক নিয়ে কটূক্তি করে, আল্লাহর কসম করে বলতে পারি, কমসে কম বাংলার উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত ওখান থেকে অব্যাহতি না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত তার জন্য কঠিন শাস্তির আইন পাশ করা না হবে, ততক্ষণ পর্যন্ত যেই মিশন আন্দোলন শুরু হয়েছে আজকে থেকে, এটা আর বাংলার জমিনে বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার রাসূলুল্লাহর জন্য স্ত্রীকে বিধবা করতে পারি, ঠিক কিনা? আমি আমার রাসূলুল্লাহর জন্য চাকরি থেকে বের হতে পারি, আমি আমার রাসূলের জন্য সন্তানকে আলাদা করতে পারি, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে এর জন্য তলোয়ার হাতে নিয়ে কল্লাও দ্বিখণ্ডিত করার হিম্মত আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? সাফ কথা, সে পুলিশের কর্মকর্তাও যদি হয়, শুনেছেন আপনারা? শুনেন নাই? শুনেন নাই? একজন পুলিশের কর্মকর্তা, সে কাদের টাকায় চলে? বলতে কি লজ্জা লাগে আপনাদের? বলে কাদের টাকায়? জনগণের ট্যাক্সের টাকায়। লজ্জা লাগে নাকি আপনাদের? আমাদের টাকায় চলে, যেখানে আল্লাহ নিজে রাসূলুল্লাহর আখলাক নিয়ে কথা বলেছে,
সার্টিফিকেট দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কলম। আপনি হইলেন হাবিব, উত্তম মহান আখলাকের অধিকারী, আপনার মধ্যে রয়েছে উত্তম আখলাক, উত্তম আদর্শ। সে রাসূল 6 বছরের নারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছে, 9 বছরে ঘরে নিয়েছে। এটা সে মানতে পারে না। তুমি মানতে না পারলে তোমার ঠিকানা বাংলার জমিনে নয়, তুমি হিন্দুস্তানে চলে যাও, মুসলিম পরিচয় দিতে পারবে না। তোমার পরিচয় হলো মুসলমানের, তুমি মুসলমানের শত্রু, দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, আল্লাহর শত্রু, গোটা মুসলিম উম্মাহের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এর সাথে কোনো আপোষ নাই আমাদের। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে রাসূলুল্লাহকে কটূক্তি করার কঠিন শাস্তি, কঠিন আইন পাশ করা না হবে, আজকে থেকে মিশন শুরু। বিশ্বাস হয় আপনাদের? কি বলেন, বিশ্বাস হয়? এর আগেও এত বড় সাহস এই বাংলার জমিনে কেউ পায় নাই, থাকতে পারে নাই। হ্যাঁ, আমাদের পুলিশ কর্মকর্তা অনেক ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন। পূর্বে বাংলার জমিনে কোনো হিন্দু, কোনো অন্য দলীয় কোনো ব্যক্তি যদি আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, তারা গ্রেফতার করেছে, উপযুক্ত শাস্তি দিয়েছে। এবার তাদের মধ্য থেকে যখন একজন এই মন্তব্য করেই ফেলেছে, আমরা আশাবাদী উপযুক্ত শাস্তির আইন যদি পাশ করা না হয়, কারণ মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, রাসূলকে গালি দিলে কোনো আইন নাই, ডাইরেক্ট আইন, দেহ থেকে কল্লা দ্বিখণ্ডিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? একটাই আইন, তার আইন একটাই। এমন আইন যদি পাশ করা না হয়, প্রয়োজনে সব কিছু ত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহর জন্য জীবনকে কোরবান করে দিব। কথা বলেন ঠিক কিনা? কি উত্তর দিবেন হাসরের ময়দানে? কি উত্তর দিবেন? মুহাম্মাদের উম্মত, আপনি থাকা অবস্থায় রাসূলকে নিয়ে চোখের সামনে কটূক্তি করেছে, আপনি কোনো প্রতিবাদ করলেন না। আপনি জায়গার মধ্যে বসে রয়ে শুধু মিষ্টির মাধ্যমে রাসূলুল্লাহর মহাব্বত, আর 2 রাকাত সুন্নতের মাধ্যমে রাসূলুল্লাহর মহাব্বত, আর সামান্য টুপির মাধ্যমে রাসূলুল্লাহকে মহাব্বত না, নিজের সব কিছু দিয়ে রাসূলকে ভালোবাসতে পারলেই মহাব্বত। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব টিকতে পারছে? কি বলেন, টিকতে পারছে? এবার আসেন যে আবু লাহাবের সন্তান উতবা, রাসূল যে বদদুয়া করলেন, আল্লাহ একটা কুকুর তার উপর লিলিয়ে দেন, সিরিয়ায় প্রেরণ করেছে। বাবা সন্তান মিলে ব্যবসার কাজে সিরিয়ায় গিয়েছে। পথিমধ্যে রাতের আধার এক জায়গায় অবস্থান করেছে। এমন সময় এক লোক আসিয়া বলতেছে, আপনারা কোথা থেকে এসেছেন? কয় মক্কা থেকে। মক্কা থেকে এসেছেন? কোথায় যাবেন? কয় সিরিয়ায়। রাতের আধারে আমরা এই জায়গায় থাকবো, তাবু স্থাপন করেছে। এমন সময় ওখানকার লোক বলতেছে, এই জায়গাটা ভালো না, বাঘ ভাল্লুক বিভিন্ন প্রাণী আছে, খুব ভয়ঙ্কর, সাবধানে থাকবেন, সাবধানে। এই কথা বলা মাত্র আবু লাহাব আর তার সন্তানের কলিজার মধ্যে ভয় তৈরি করে দিয়েছে কে? আর জোরে কন না কে? সংক্ষেপে বলছি যেহেতু সময় স্বল্প। এই উতবা দিলের মধ্যে তো ভয় তৈরি হয়ে গেছে, আল্লাহ মুহাম্মাদের বদদুয়া তো মনে হয় আজকে কবুল হয়ে যাবে, একটা ভয় তৈরি হয়ে গিয়েছে। আবু লাহাব সবাইকে বলতেছে, শোনো, এ রাতের আধারে আমার সন্তানকে মাঝখানে নিবা। কোথায়? একেবারে মাঝখানে নিয়ে সাবধান, না ঘুমিয়ে আমার সন্তানকে দেখবা, তার যেন কোনো ক্ষতি না হয়। সবাই ঠিক আছে, কারণ নেতার সন্তান বলে কথা, নেতার আইন তো মানতেই হবে। মাঝখানে রেখেছে। এমন সময় সবার চোখের মধ্যে তন্দ্রা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বাঘ আসিয়া মাঝখান থেকে উতবাকে নিয়ে হাড্ডি গুড্ডি চুরমার করে দিয়ে জামাটাকে কোন রকম এক জায়গায় রাখিয়া জিল্লতের সহিত দুনিয়া থেকে বিদায় করিয়া হাড্ডিগুলো সামনে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সম্মান নিয়ে বিদায় হতে পেরেছে? পেরেছে? পারে নাই।